সেক্ষেত্রে কিন্তু আসলে শাহবাগের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু একটা যানজট সৃষ্টি তৈরি হচ্ছিল। যানজট মিলে আসলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের আন্দোলনে পুলিশ জল কামানের লাঠিচার্জ করছে, তারপরে আপনারা আশাবাদী কিনা আমরা অবশ্যই আশাবাদী, কারণ আমাদের একটাই কথা, আমাদেরকে নিয়োগ দিয়েছেন এই সরকার, এখন এই সরকারি ক্ষমতায় আছেন, তাহলে আমাদের এখান থেকে একজনও কেন বাদ যাবে? আমরা 6531 জনকে নিয়েই আমরা যোগদান করতে চাই। এটা আমাদের দাবি না, আমাদের অধিকার বলে মনে করি। আপনারা তো সরকারের কাছে দাবি জানান, পুলিশ প্রশাসন তো সরকারের অংশ, সেক্ষেত্রে পুলিশ তো বারবার তারা তাদেরকে সরিয়ে দিচ্ছে, আপনাদেরকে আন্দোলন করতে দিচ্ছে না, তারপর আপনারা মানে কীভাবে আশাবাদী করবেন? পুলিশ প্রশাসনের এখন আমরা আশাবাদী, কারণ হচ্ছে আমাদেরকে সরকার নিয়োগ দিয়েছে, এটা আমাদের একটা শক্তি। আমরা মনে করি যে সরকারের হাত তো আমরা মেনে নিব না, আমরা মনে করি সরকার আমাদের পাশে থাকবে। সামনে গিয়ে দেখাইতে পারতাম ওই মেয়েটারে করে ফেললে ভালো আমাদের ন্যায্য অধিকারের জন্য রাজপথে নেমেছি, আমাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক। পুলিশ এবং শিক্ষকের মধ্যে মূল ধস্তাধস্ত এবং কি স্বাভাবিক অবস্থান করার কারণে তাদেরকে দফায় দফায় দিত বা জলকামান নিক্ষেপ করেন এবং কি জলকামান নিক্ষেপ করার পরেও তারা যাচ্ছিলেন না, অনেককে ধরে নিয়ে গেছেন এবং কি লাঠিচার্জ করার পরেও তাদেরকে চেষ্টা করেন এবং কি শিক্ষক যারা সেন্সলেস হয়ে পড়েছে হসপিটালে হয়েছেন এবং কিছু শিক্ষককে শাহবাগ থানায় নিয়ে যান এবং তারা বলছেন যে তাদের যে সহকর্মী আছেন অর্থ ব্যয় করেছি, সেই অর্থের কোনো কিছু বলা হয়নি। সেই অর্থ কি হবে আমাদেরকে আশ্বাস দিয়েছিল ডক্টর বিধানচন্দ্র রায় পোদ্দার। তিনি বলেছিলেন আমরা 6531 জন তার পরিবারের একটা অংশ, আমাদের কখনো নিয়োগ বাতিল হবে না। সেই আশায় আমরা শান্তিপূর্ণভাবে ঘরে বসেছিলাম, আমরা বের হইনি। আমাদের এই পেশাটা তো শিক্ষিকা, আমরা তো মহান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষকদের কিন্তু রাস্তা থেকে সরিয়ে এখন তাদের পুনরায় যে জায়গায় তারা অবস্থান করছিল সেই অবস্থানে যে কি হয়েছে আপনাদের দ্বিতীয় দিনের মতো কি বলবো বলে কেন
আপনারা কোন জেলা থেকে এসেছিলেন আপনি? একবারে জল দিয়ে একবারে করে ফেলেছে দেখছেন। আমরা নারী, আমাদের উপর কেন এত অত্যাচার হচ্ছে? আমাদের উপর কি কেন দয়া মায়া হচ্ছে না? মিডিয়া কি পৌঁছায় যাচ্ছে না? উপরে কি দেখে না লোকজন? আমরা কি করবো এখন? আমরা নিরুপায় হয়ে রাস্তায় নেমেছি। কথা বলতে চাই। আমরা নিরুপায় হয়ে রাস্তায় নেমেছি। আমরা তো আমাদের জবটা পেলেই হয়ে যায়। আমাদের নিয়োগপত্র দিলেই তো আমরা চলে যাবো বাসায়। আমরা কি বাসায় থাকতে চাই না? আমরা এই শহরের রাস্তাঘাট কিছু চিনি না, তারপর আসতে হচ্ছে। এই শুধু আমাদের দাবি আদায়ের জন্য। এই আদায়, স্বামী সন্তান অসুস্থ, তাদেরকে বাসায় রেখে রাস্তায় পড়ে আছি। আমাদের প্রতি দয়া করেন প্লিজ, আমাদের প্রতি দয়া করেন। আমাদের যোগদানপত্র দিয়ে দেন। 2531 জনের প্রতি দয়া করেন প্লিজ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষকরা যেটি বলছেন আসলে টানা দ্বিতীয় দিন আজকে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং অবস্থান নেওয়ার পরেই কিন্তু আমরা এই সাইড দেখতে চাই। আজকে কি হয়েছে সেই সম্পর্কে যদি আমাদের কিছু জানাতেন। আজকে 8 দিন যাবত এই আন্দোলন হচ্ছে, অর্থাৎ 6531 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ করে তারা অবৈধ ঘোষণা করছে। কেন হচ্ছে? কারণ তো বৈধভাবে সেই শুরু থেকে এক পর্যন্ত বারবার আন্দোলন করা হচ্ছে এবং স্বাভাবিকভাবে এই নিয়োগ দেওয়া হয়েছে। জুলাই বিপ্লবের ছেলেদের সাথে, ছেলে সমন্বয়কের সাথে নারী সমন্বয়ক আমাদের আটক ছিল, আইনা করেছিল। কিন্তু আমরা কেন পাচ্ছি না সেই সমন্বয়কদেরকে? আজকে তারা কোথায়? হাসনাত ছাত্রী তোমরা কোথায়? আজ আমরা কেন রাস্তায় মার খাবো তোমরা বলো? দ্বিতীয় দিনের মতো আবারও স্বাভাবিক ভিডিও নিয়ে আপনি